এই আমাদের ভাই কিন্তু মাউন্টেন ডিউ খাচ্ছে, আর এদিকে কিন্তু গাড়ি একদম সার্ভিস হয়ে যাচ্ছে, ঠিক আছে, চকাচক। এটা নেশা লেগে গেছে। এই দেখতে হচ্ছে স্প্রিংগুলো পুরোটাই এখান থেকে লিক হচ্ছে, এখান থেকে তো এখন ভিজে আছে। আর পাপা হাতে কি ওটা? হাতে কি বিরিয়ানি? রেডি? তো চলো চালু করা যাক নতুন আবার একটা ভিডিও। সো গাইস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর তোমরা তো জানো নেক্সট একটা ব্লগ আমি ছেড়েছিলাম, আমার কিছু না, বাড়িতে চিকেন বানিয়েছিলাম, রাইড ক্যান্সেল হয়েছিল তার জন্যে। তো আজকের নতুন ব্লগ হচ্ছে কি প্রিপারেশন ব্লগ। লং 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 কোনো একটা লং ট্রিপে বেরোবো, তার আগে কিছু জিনিসপত্র বাইকে আমি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন যাব বাইকটাকে পুরো প্রপারভাবে সার্ভিস বা রেডি যেটা বলতে পারো সেটাই করবো। তো কী কী জিনিস কিনলাম আগে দেখে নাও, কেন আমি এই জিনিসপত্র সবাই কিনে বাড়ি ঢুকলাম, তো সেগুলো শ্যুট করিনি। আগে তোমাকে জিনিসগুলো দেখাচ্ছি, দেন তারপরে গিয়ে বাইকের কাজটা দেখাবো, আর বাইক কিছুটা মডিফিকেশন করবো সেটাও দেখাবো, কী কী মডিফিকেশন সেটা দেখাবো। তো চলো খুলছি খাজানা, ঠিক আছে, এখানে আমার খাজানা ব্যাগে। আমার বাইকে এত কিছু লাগে না, ঠিক আছে, ছোটোখানা এটা আগেবারে ট্রিপে কেনা ছিল। তো চলো কী কিনলাম দেখে নিচ্ছি, কেন বড়ো ট্রিপ, লং ট্রিপ, সেই কারণে একটু জিনিসপত্র লাগে। কিনেছি দুটো মোতিলের 3100, ঠিক আছে, একটা আজকে ইউজ করব আর একটা আমি ব্যাগে ক্যারি করব, ঠিক আছে, কেন এটা আমার আশে পথে লাগবে, কেন কিলোমিটারটা অনেকটাই পেরিয়ে যাবে, ওই জন্য একটাতে হবে না। দুটো মোবিলের ডাব্বা হয়ে গেল, সাথে দুটো ফিল্টার, সাথে বাইকটাকে একটু চকমক করতে হবে, পিছনে ব্রেক শু, সামনে ব্রেক প্যাড অলরেডি আমাদের এক্সট্রা একটা আছে, আর এখনও ব্রেক প্যাড ভালো আছে। তো এটা পিছনের শু, এটা হয়ে গেল পিছনের ড্রামের কাপলিং রবার, ঠিক আছে, আর দুটো বাঞ্জি, ঠিক আছে, এক্সট্রা বাঞ্জি আমার ছিল, এখন কোথায় খুঁজতে হবে জানি না, দুটো বাঞ্জি নতুন কিনে নিলাম, ওগুলো অবস্থা ভালো না, তো দুটো বাঞ্জি হয়ে গেল। আর আগের কিছু পার্টস আমরা যে কেনা ছিল সেগুলো তোমরা দেখাচ্ছি, এগুলো এখন কিনে নিই, এগুলো আগে কেনা ছিল। আর এগুলোর মধ্যে রয়েছে কী রয়েছে, সামনের ডিসে ব্রেক প্যাড, এটা হচ্ছে ইঞ্জিন প্লাগ, একটা এক্সট্রা আমি নিয়ে রাখি সবসময়। আর এগুলো হচ্ছে ফিউজ, এগুলো আমি সবসময় ক্যারি করি, প্রতিটা ট্রিপে আমি ক্যারি করি। আর এই জিনিসটা আজকে চেঞ্জ হয়ে যাবে, এটা আমি আগেবারে কিনেছিলাম, ঠিক আছে, লাদাখের সময় কিনেছিলাম, বাট লাদাখ হয়ে গেছে, কলকাতা কন্যাকুমারী ট্রিপও করেছি, বাট এটা আমার লাগেনি, তো এটা আজকে লাগবে, নষ্ট হয়ে গেছে, এবার আজকে চেঞ্জ করবো এটা, তো এটাও নিয়ে নিচ্ছি, এটা আজকে ইউজ হয়ে যাবে। তো আপাতত এই হচ্ছে বাইকে আমার জিনিসপত্র, ঠিক আছে। তো এইটাকে বাদ দিলাম, আর এই সেপ্টারটাকে বাদ দিয়ে বাকি এখানে যে জিনিসপত্র আছে বেশি টাকা খরচা হয়নি আমার, 1470 টাকা আমার সব কিছু মার্কেটিং কমপ্লিট, ঠিক আছে। আর এটা 150 নিয়েছে পলিশটা, আর আমি দেখলাম এখন পলিশ ছোটো ছোটো পলিশ 25-30 টাকা পাওয়া যায়, তার থেকে বড়োটা নিয়ে নিলাম, আমার কাজে লেগে যাবে। তো চলো দেরি না করে আগে বাইকটা রিপেয়ার করে। আর বাইক রিপেয়ার করার আগে একটা কথা বলে দিই, আমার পিছনের ডান দিকে সকারটা নষ্ট হয়ে গেছে, তো চলো সেটা তোমাকে গিয়ে দেখাচ্ছি কীভাবে হয়েছে, আর সকারও চেঞ্জ করবো আজকে। তো আজকে মোটামুটি বাইকের পুরো প্রিপারেশনটা যে রেডি করে বলবো, কেন আমি নেক্সট ভিডিও তোমরা দেখবে আমি বেরোচ্ছি, মানে আজকে 30 তারিখ, 30শে জানুয়ারি আজকে রেডি করছি, 31 জানুয়ারি আমি এখান থেকে আমার রাইড স্টার্ট করব। আর এবারে হতে চলেছে ভাই সোলো সোলো সোলো, ঠিক আছে। ইউনাইটেড সকার, তাই তো কাকু? হিরো হিরো, আচ্ছা। তো চলো এটাকে এবার লাগিয়ে দেখি কেমন হয়। এই দুটো সকার আমার, আর তোমাদেরকে প্রাইসটা পরে বলছি, চলো আগে রেডি হয়ে যাক। সকার তো A few minutes later. পুরো সকারটাই খারাপ হয়ে গেছে, ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে। আর এখন লাগবে নতুন সকার, নতুন না পুরনো, আমার কাছে নতুন কি। দামে কম মানে ভালো।
কালারটা ভালো ম্যাচ করে গেছে গ্রিনের সাথে ইয়েলো। আর অনেক কাজ সব আস্তে আস্তে একটা করে হবে। এই যে প্রথম মোবিল এখন চেঞ্জ করা যাচ্ছে। আর মোবিলটা মুখে পাঁচশো আস্তে চলেছে, পুরো মোবিল নতুন ছিল। কিন্তু যাই হোক আমি মোবিল চেঞ্জ করে সবসময় বেরোই। এই মোবিলটাকে ফেলিয়ে দিলাম, বেশি না, একদম পাতলা মোবিল আছে, 500 চলেছে। এই ব্রেক শোটাও নতুন লাগানো হয়েছিল, এটা হয় একদম একদম চাঙ্গা আছে, ঠিক আছে, বিন্দাস 5000 চলবে, তাই তো? হ্যাঁ, কোনো না, মানে আমি জিনিসগুলো কিনলাম আমার লাগলো না, মানে ব্রেক সিও থেকে গেল, ব্রেক প্যাডও থেকে গেল, কাপলিং রবারটাও ভালো আছে। এই দেখো কাপলিং রবার দেখো পুরো পরিষ্কার। এই রবারটাও চেঞ্জ করতে হলো না, এই কালো রবারটা। তো যাই হোক ভালো, শুধু সকারটাই কাজ হয়ে গেল আর মোবিল চেঞ্জ, ফিল্টার, বাস। বাকি কোনো কাজই নেই এখানে। তো এই কাজটা করতে করতে আমাকে আবার বাড়ি যেতে হবে, কারণ মেয়ের স্কুল ছুটি, মেয়েকে দিয়ে যেতে হবে। আর সবাই জানতে চাইছিল আমি বাইক কোথায় কাজ করি। আমি এখানে এই যে হাঁসপুকুর বলে জায়গা আছে, এটা হাঁসপুকুর মোড়, আর এটা হচ্ছে অরূপদার গ্যারেজ। যাকে জিজ্ঞেস করবে অরূপদার গ্যারেজ বলে দেবে, যে বেহালার দিকে আছো বা ঠাকুরপুর দিকে আছো তারা দেখতে পারো, ঠিক আছে। আর এদিকে হচ্ছে সোজা ঠাকুরপুকুর চলে যাচ্ছে এই রাস্তাটা। আর এদিকে সিধা গেলে বাগড়াহাট, আর ডান দিকে গেলে ওই কলা গাছে ফলে গেছে বলে ওই সব ওই দিকটা, ঠিক আছে, শস্য না। দুটো সকাল দেখো ইনস্টল করে দিয়েছি, ঠিক আছে। এবার চালানোর পর পারফরমেন্সটা তোমাদেরকে দেবো আমি পরে, আগে যখন চালাবো, ঠিক আছে। আর আপাতত গাড়ি সব কাজ হচ্ছে, মোবিল একদম ঝরে টপ 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 করে নতুন মোবিল ঢালা হবে। আরও পাসপত্র রাখা আছে, সব লাগবে না। মাউন্টেন ডিউ डर के आगे जीत है, ओपनर बस स्टेस स्टेस। মাউন্টেন ডিউ গাড়ি একদম ওকে হয়ে যাবে মাউন্টেন ডিউ খাওয়া পরে। এই আমাদের ভাই কিন্তু মাউন্টেন ডিউ খাচ্ছে, আর এদিকে কিন্তু গাড়ি একদম সার্ভিস হয়ে যাচ্ছে, ঠিক আছে, চকাচক। বলছে মাউন্টেন ডিউ খেলে নাকি গাড়ি নিয়ে খুব ভালো কাজ করা যায়, তাই তো ভাই? ব্যাস বিন্দাস হয়ে যাবে। কিন্তু গল্পটা অন্য আছে, ডায়লগটা সেটা ভিডিওতে বলা যাচ্ছে না, ঠিক আছে। এটা নেশা লেগে গেছে, ভালো, এই নেশাই ভালো, অন্য কিছু না করে। সফট ড্রিঙ্ক খাচ্ছি এখন, সফট ড্রিঙ্ক। আর যে সাবস্ক্রাইব কিন্তু চাই, ঠিক আছে, সাপোর্ট চাই এই ভিডিওতে। years later. এই যে আমরা স্কুল থেকে পাপাকে নিয়ে চলে এসেছি, এই যে পাপা। আর পাপা হাতে কি, ওটা হাতে কি? বিরিয়ানি, বিরিয়ানি। আর এখানে রয়েছে থামস আপ। চলো খাওয়া দাওয়া করা যাক। বল আজকে স্কুলে কি কি করলি বল। পড়াশোনা হয়নি আজকে স্কুলে? হ্যাঁ হয়েছে, সব পিরিয়ড হচ্ছে, একটা হয়নি। একটা হয়নি? কোন পিরিয়ডটা হয়নি? ম্যাথ। ম্যাথ, বাকি সব ওকে। আর তুই হাতে করে কি লুকিয়ে লুকিয়ে নিয়ে ঢুকছিলিস? কি হাতে করে কি লুকিয়ে নিয়ে ঢুকছিলিস? মাকে দেখাবি না বলে? এই যে আমাদের হাজির বিরিয়ানি, ঠিক আছে। পাপা কাল চলে যাবো, ওই জন্য আমাকে আজকে বিরিয়ানি খাওয়াতে হচ্ছে। আর এখানে খাওয়া হয় পেতলের থালাতে বিরিয়ানি। তো চলো আমরা খেতে বসে দেখা করছি, তাই তো? এই যে আমাদের বিরিয়ানি রেডি 3টে থালাতে, ঠিক আছে। কিন্তু বেটাকে বলেছিলাম 3টে লেগ দিতে, দিয়েছে 1টা লেগ আর 2টো উইং পিস, একটা সলিড পিস দিয়েছে। যাওয়ার সময় বলে যাবো। আর এদিকে রয়েছে থামস আপ, ঠিক আছে। আর কিন্তু বিরিয়ানির জন্য আজ বেশি দেরি করছে না, একজন ওয়েট করছে। এই যে হ্যাঁ, তাড়াতাড়ি খেতে হবে, তাই তো? আর দাঁড়ানো যাবে না, বিরিয়ানি মানে তাড়াতাড়ি, তাই তো? চলো তাহলে খাওয়া যাক। আর এই চলো বিরিয়ানি স্টার্ট করে যাক, লেট স্টার্ট। হ্যাঁ আপনার গাড়িয়া সো গাইস, কালকে গাড়ি সার্ভিস করে আসার পর আমি একটাও ভিডিও করতে পারিনি,
টায়ার লাগাতে গেছিলাম, তো টায়ারটা ভিডিও করেছিলাম, কিন্তু পাশের দোকানে এমন এমন গান বাজছে যে আমি ভিডিওতে সাউন্ড আমাকে অফ করে দিতে হচ্ছে। তো কী টায়ার লাগিয়েছি সেটা তোমাকে বাইকে গিয়ে দেখাচ্ছি। আর এখন আমি মানে আজকে পরের দিন আর কি, ঠিক আছে, নেক্সট ডে। তো আজকে আমি বেরোবো, একটু পরেই বেরোবো। এখন তো টাইম হচ্ছে 4টে, সম্ভবত 5টা 5:30 বিকালবেলা আমি বেরিয়ে যাবো। তো এখানে সব লাগে যদি রেডি, তোমায় দেখাচ্ছি। তো শাটেল ব্যাগ, ঠিক আছে, ওই টপ বক্স, ট্যাঙ্ক ব্যাগ, আর এগুলোর কিছু হ্যান্ড গ্লাভস আছে, আর আর্মারটা লাগাবো। আর এখানে হচ্ছে হেলমেট, ব্যাস এটাকে রেডি করবো, ওপরও লাগাবো, বেরোবো। তো চলো তোমাদেরকে বাইরে গিয়ে বাইকটা দেখাচ্ছি। আর কালকে ভাই টায়ার ফায়ারে অনেক টাকা খরচা হয়ে গেছে, চলো তোমাকে পুরো দেখাচ্ছি। আর এই দেখো, এই হচ্ছে গাড়ি রেডি, ঠিক আছে। আর প্রথম আসি টায়ার সামনে লাগিয়েছি মিসলিনের হচ্ছে 80/100, আর রিম চাই আমার 17, ঠিক আছে। আর সামনে ঘুড়িটা ঠিক এরকম। তো এই টায়ারটা আমার পড়লো 2300 টাকা, 2300 টাকা এটা। আর পিছনে আমার আগে যেটা ছিল সেটাই লাগিয়েছি, র্যালকো অফরোড, ঠিক আছে, অফরোড স্কুটি। এটা খরচা এলো 1900 টাকা। তো দুটো টায়ার মিলে আমার পড়ে গেল 4200 টাকা। আর এই লুকিং গ্লাসটা এটা লাগালাম, এটা হচ্ছে বাজাজের অ্যাভেঞ্জারের, ঠিক আছে। আগে দুটো খুলে দিয়েছি কারণ আমারটা ভেঙে গেছিলো, আর একটা ছিল, ঠিক করে দিয়েছি। তো বা সবই রেডি। আর পালিশ করার বার ছিল, কিছু করতে পারিনি, আমাকে সব কেনা আছে, তোমার দেখিয়েছিলাম, কিন্তু করতে পারিনি। এখন জাস্ট একটু গাড়িটা মুছবো, ব্যাগ রেডি করবো, আর এখান থেকে বেরোবো। ওটা তো তোমরা পরে ভ্লগে দেখতে পাবে। তো এই হচ্ছে গাড়ির খরচা, এটা নিল 480 টাকা পেয়ার, এটার খরচা। আর টায়ারের খরচা বলেই দিলাম। সার্ভিসে যা যা লেগেছে আমার সবই রয়েছে, জিনিসপত্র কোনো কেনার কিছু নেই। তো বাইকের তো সব কাজই তোমাকে দেখিয়ে দিলাম। আর টোটাল আমার খরচা হয়েছে, আমি এখন টোটাল করিনি, তাও আমার যেটুকু মনে হয়েছে বলে দিচ্ছি। 4200 টাকা আমার গেছে দুটো টায়ারে, আর দুটো টায়ার লাগাতে আর কি, 4200 টাকা। আর খরচা হয়েছে লুকিং গ্লাসটা 480 টাকা। ছোটো ছোটো আরও দুটো লুকিং গ্লাস আছে, আমি দেখাচ্ছি, এখানে রাখা আছে ছোটো লুকিং গ্লাসগুলো। এই দুটো ফিট করিনি, তোমার নেক্সট ব্লগে দেখে নেবে, আমি এখন ফিট করবো। তাড়াহুড়োর মধ্যে সত্যি কিছু করেনি, সবাই জাস্ট খেয়ে উঠলাম, কেন সকাল থেকে আমি ভাগাদৌড় করে যাচ্ছি। এই যে এটা 150 টাকা পেয়ার, দুটো আছে, ঠিক আছে। কিন্তু এটা 3mm যে টেপটা আছে সেটা এখানে আছে, ঠিক আছে। আর এটা টোটালটা আলাদা, বাকিটা পরের ব্লগে তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো খুব সুন্দর, এটা 150 টাকা পেয়ার, এটা লাগাবো। তো সবাই ভাবছো যে গাড়িটা আমি রেডি করলাম কেন, তো থাম্বনেল দেখে হয়তো নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমার বুঝতেই পেরে গেছো। তো বাইকটা নিয়ে আমি রেডি করলাম এই কারণেই, আমি যাচ্ছি কুম্ভ। আর কুম্ভ থেকে তারপরে কোথায় কোথায় যাবো সেগুলো কিন্তু সাসপেন্স থাকছে। আপাতত কুম্ভর দিকে এগোনো যাক। আর তোমরা যখন এই ভিডিও দেখবে অলরেডি আমি কুম্ভ আসতে পেরে গেছি। আর যারা যারা আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে নেই তারা প্লিজ, আমি ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সৌথিং ব্লগস নামে ইনস্টা আর ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে, লিঙ্ক আমি দিয়ে দেবো। তো ওখানে গিয়ে একবার ফলো মেরে দাও, সব কিছু রাইডে আপডেট পাবে। আর শুধু কুম্ভ না, অনেক কিছু ঘোরাবো, বলেছিলাম না, লং 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 রাইড। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম, এটা শুধু প্রিপারেশন ভিডিও। বেরিয়ে নেক্সট ব্লগে তোমাদের রাস্তায় দেখা হচ্ছে, আর ভালো ভালো গল্প হচ্ছে কুম্ভ নিয়ে, অনেক কিছু আমি যেটুকু জানি সেটুকু তোমাদের কাছে শেয়ার করবো। চলো টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, বাই।